আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের মতো আমরা আবারও বেচ ওয়ানের চতুর্থ ক্লাসটা শুরু করে দিয়েছি। সবাই আশা করি যুক্ত হয়ে যাবেন, এবং যারা যুক্ত হচ্ছেন লিঙ্কটা একটু শেয়ার করবেন সবাইকে। আচ্ছা, আমাদের বেচ ওয়ানের চতুর্থ ক্লাস আমি একটু গ্রুপে শেয়ার করে দিচ্ছি, সবাই যুক্ত হয়ে যাবেন। বেচ ওয়ান ক্লাস 4। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিয়েছি, দেখি কে কে আসে। অলরেডি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করতেছে। তো যারা জয়েন করতেছেন একটু বলবেন আমার নেট ক্লিয়ার আছে কিনা, অর্থাৎ আমার কথা শোনা যাচ্ছে কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি দেখতেছেন কিনা একটু বলবেন। আর আপনারা একটু গ্রুপে আওয়াজ দেন, হ্যাঁ, বেজ ওয়ানে একটু আওয়াজ দেন যেন সবাই জয়েন করতে পারে। তো আমরা হচ্ছে বেজ ওয়ানে, এই ফোল্ডারে বেজ ওয়ানে আমরা অলরেডি 3টা ক্লাস করে নিয়েছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। এর জন্য প্রথমেই আমরা একটা ফাইল ক্রিয়েট করব, ক্লাস 4। আমরা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, এটাকে আমরা এডিটরে ওপেন করব। আমি ক্লাস 3 থেকে স্ট্রাকচারটা কপি করে আনতেছি, আপনারা কপি করবেন না, হ্যাঁ। এটা আমি আগে ক্লাসও বলছি, আপনারা একটু লিখবেন। আমার ক্লাস চলাকালীন তো আপনাদের লিখতে হবে না, যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন একটু নিজেরাই স্ট্রাকচারটা লিখবেন, ঠিক আছে? আমাদের এখানে যেগুলো লাগবে না সেগুলো আমরা ডিলিট করে দিচ্ছি আপাতত। ধরেন এতটুকু আমাদের প্রয়োজন নেই। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এবার আজকে আমরা বেশ কিছু ট্যাগ দেখব। প্রথমত পেজ লিংকের একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, সেটা আমরা একটু দেখব। আমরা সরাসরি শুরু করে দিয়েছি, তাড়াতাড়ি জয়েন করেন একটু। যারা দেখতেছেন তারা একটু লিঙ্কটা নিয়ে গ্রুপে একটু আবার শেয়ার করবেন, যেন সবাই মেসেজের আওয়াজ পেয়ে যেন সবাই যুক্ত হতে পারে। এবার আমরা অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে আমরা অ্যাঙ্কর বলি, এটা হচ্ছে জাস্ট ট্যাগ, ঠিক আছে? সংক্ষেপে আমরা ট্যাগ বলতে পারি। তো ট্যাগের মাঝখানে যদি আমি লিখে দিই, ধরেন gkbhandar.com নামের যে পেজ আপনারা ক্লাসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একটা পেজ। আরেকটা পেজ আছে W3 প্রোগ্রামিং স্কুল নামের, আরো একটা পেজ আছে, সেটাতে আমি গতকাল বেজ 2 ক্লাসটা করেছিলাম। জিকে ভান্ডার নামে আমার আবার gkbhandar.com নামে একটা ওয়েবসাইট আমি ডোমেইন কিনেছি, এটা একটু ডেভেলপ করার জন্য। তেমন কোনো কাজ হয় নাই, আপনারা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা আমরা লিখলাম এর ভিতরে। যখন আমরা এবার ব্রাউজারে যাব, ক্লাস 4কে যখন আমরা ব্রাউজারে ওপেন করব, তখন আমরা এভাবে দেখতে পাচ্ছি। আমরা একটু জুম করব, দেখেন এটা কিন্তু অন্যান্য ট্যাগের মতো, নর্মালি ট্যাগের মতো জিকে ভান্ডারটা শু করেছে, হ্যাঁ। তো অ্যাঙ্কর ট্যাগের মূল কাজ হচ্ছে লিংক করা, লিংক মানে অন্য কোনো পেজে চলে যাওয়া, হ্যাঁ, এটা হচ্ছে মূল কাজ।
এর জন্য গত ক্লাসে আমরা যেই কাজটা শিখেছি অ্যাট্রিবিউটের কাজ, আমি বলেছিলাম যে বিভিন্ন অ্যাট্রিবিউট আছে এবং কিছু অ্যাট্রিবিউট কিছু ট্যাগের সাথে নির্দিষ্ট, আর কিছু অ্যাট্রিবিউট আছে যে কোনো ট্যাগের সাথে বসে। তো সেভাবে আমরা একটা ট্যাগ শিখেছিলাম গত ক্লাসে, যেমন ইমেজ ট্যাগের মধ্যে সোর্স এসআরসি, যারা গত ক্লাস করেছেন তারা জানেন যে এসআরসি এটা কিন্তু ইমেজের সাথে নির্দিষ্ট। এভাবে এই অ্যাঙ্কর ট্যাগটা যখন আপনি এটাতে যদি কাজ করাতে চান, তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট আছে HREF। এই অ্যাট্রিবিউটটা এটা হচ্ছে অ্যাট্রিবিউটের স্ট্রাকচার, ঠিক আছে? অ্যাট্রিবিউট লিখে সমান চিহ্ন কোটেশন চিহ্ন দুটা। এই HREF মানে হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স বলা হয় লিঙ্ক আপকে, সহজ ভাষায় মানে একটা পেজের সাথে অন্য আরেকটা পেজের লিঙ্কে। আমরা যখন ইন্টারনেট সার্চ করি তখন দেখবেন যে লিঙ্কে ভরা, যে কোনো জায়গায় ক্লিক করলে অন্য আরেকটা পেজে চলে যাচ্ছি, ক্লিক করলে আরেকটা পেজে চলে যাচ্ছি, এগুলো হচ্ছে লিঙ্ক, ঠিক আছে? এগুলো আসলে নতুন করে বোঝানোর কিছু নাই। আপনারা মানে আমাদের বর্তমানের যে সমাজ সব সময় কিন্তু ইন্টারনেট নিয়ে পড়ে থাকে, হ্যাঁ। তাহলে বিভিন্ন পেজের সমষ্টি, ওয়েবসাইট, একটা ওয়েবসাইট বা একটা ইন্টারনেটটা কিন্তু লক্ষ লক্ষ পেজের সমষ্টি। একটা ওয়েবসাইট আপনি অনেকগুলো পেজ দিয়ে একটা ওয়েবসাইট রেডি করতে পারবেন, হ্যাঁ। নর্মালি একটা পেজে থাকে অনেক সময় স্ট্যাটিক ওয়েবসাইট, কিন্তু একটা ওয়েবসাইটে অনেক কি থাকে, পেজ থাকে, এবং অন্যান্য যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনি এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করে দিতে পারবেন। তাহলে আমরা সহজে দেখি, আমি যদি এখন এখানে লিখে দিই www.gkbhandar.com। এখন একটা জিনিস দেখেন, এই জিনিসটা আমি জাস্ট আপাতত কাট করে, আচ্ছা এখন সেভ করি নাই আমরা, এখানে কিন্তু সেভ না করা অবস্থায় কিভাবে আসছিল, এখানে কিন্তু ক্লিক হচ্ছে না, হ্যাঁ। আমি যখন এই হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু হিসেবে যখন www.gkbhandar.com লিখে দিছি, এখন যদি সেভ দিই, ব্রাউজারে এসে গিয়ে যদি আমরা রিলোড দিই, দেখবেন এটা কিন্তু এখন লিঙ্কের একটা ধরন এসে গেছে, মানে এটাতে ক্লিক করা যাবে এখন, ঠিক আছে? এটাতে এখন কি ক্লিক করা যাচ্ছে। তো আমি জাস্ট ক্লিক দিই, আচ্ছা এখানে gkbhandar.com, যেটা করতে হবে লিঙ্কের মধ্যে HTTP-টা, HTTP এই www ডটের আগে HTTP কোলন চিহ্ন, এরপরে দুইটা স্ল্যাশ, এগুলো দিবেন। এটা কঠিনের কিছু না, আমি জাস্ট আপনাদেরকে দেখাই। ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটে ঢুকলেন, আমি জাস্ট এখানে gkbhandar-টা দিই, gkbhandar.com এখানে দিই। তখন যখন এটা আপনি কপি করবেন, এখান থেকে আমি কপি করি, তাহলে আমাদের যদি এখানে যাই, ধরেন এই জায়গায় পেস্ট করি, এটা আমি দেখেন, এটা কিন্তু এই যে HTTPS এটা আসছে, হ্যাঁ। HTTPS টা ছাড়াও কিন্তু যাই, আমরা এসটা এখানে দিয়ে দিই। অর্থাৎ আপনি gkbhandar-টা যে এখান থেকে যে কপি করলেন, এখান থেকে এটা কিন্তু দেখা যাচ্ছে না, হ্যাঁ। অনেক সময় দেখা যায়, আবার অনেক সময় দেখা যায় না, এভাবে হলে দেখা যাচ্ছে না। আর যখন আপনি এডিটরে যখন এভাবে ক্লিক করবেন এডিট করার জন্য বা কপি করার জন্য, তখন কিন্তু এটা দেখতে পাবেন, ঠিক আছে? এই লিঙ্কটা পুরোটা আমরা এখানে দিয়ে দিলাম। লিঙ্ক যে কোনো সময় কপি করে দিবেন, তাহলে এটা আমাদের দরকার নাই। আমি জাস্ট HTTP-টা যে www ডটের আগে যেটা থাকে অটোমেটিকলি, এটা আপনি না লিখলেও এটা থাকবে, কিন্তু যখন আপনি কোড করবেন সেখানে কিন্তু এইভাবে HTTPS এটা সহ দিয়ে দিতে হবে, হ্যাঁ। তাহলে এটা সেভ দিলাম। এখন আবার আমরা এটাতে যাই, এটা বাদ দিলাম, আমাদের যে পেজটা আগে ছিল এটা। এখন যদি এটাতে আমি ক্লিক করি, তখন দেখবেন ওই আমরা gkbhandar.com-এ চলে গেছি, হ্যাঁ। তাহলে এটা সহজ, অর্থাৎ আমরা এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে HREF হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের মাধ্যমে যে কোনো ওয়েবসাইট লিঙ্ক করে দিতে পারি। এখন এখানে ধরেন আপনার নামটা, আপনি ধরেন আমার নামটা আমি এভাবে লিখে দিলাম, তো আপনি কি করবেন, এই জায়গায় এসে যদি আপনি ফেসবুকের, এটা কেটে দিলাম, এই জায়গায় এসে আপনি ফেসবুকের আপনার ফেসবুকের আপনি কি করবেন, লিঙ্কটা দিয়ে দিবেন এই জায়গা থেকে, মানে ফেসবুকের আপনি লিঙ্কটা নিতে পারবেন আপনার জায়গা থেকে, হ্যাঁ। আপনি যখন প্রোফাইলে ঢুকবেন তখন ওখানে আপনার যে প্রোফাইলের একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটা কপি করে
আপনি এই জায়গায় দিয়ে দিবেন, তাহলে কিন্তু কি আপনার ফেসবুকে কেউ চলে যেতে পারবে। তো আমি জিনিসটা একটু করে আবার ট্রাই করে দেখাই ফেসবুকে। ধরুন এখানে আমি হুসেন আসছে, হুসাইন। এটা হচ্ছে আমার আইডি। এখন আমি যদি দেখেন, আপনি যেটা করবেন আপনার প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইল থেকে আপনি আপনার লিঙ্কটা নেবেন। হ্যাঁ, এখানে লিঙ্কটা কোন জায়গায় থাকে? মোবাইলে ফেসবুক ইউজ করতে করতে এই জায়গায় লিঙ্কটা আমি খুঁজে পাচ্ছি না। আপনারা যদি একটু আমাকে সাজেস্ট করতে পারেন। হুম, প্রোফাইলের একটা লিঙ্ক থাকে যেটা আমরা মোবাইলে সহজে খুঁজে পাই। হ্যাঁ, এখানে এটা তো যাই হোক, এই যে মনে করেন আমি এই জায়গা থেকে একটা লিঙ্ক ধরেন আমি নিয়ে নিব। আচ্ছা, বাদ দেন, এই জায়গা থেকে নিয়ে নিই আমি। এখানে মনে হয় ওই অপশনটা এটা এখান থেকে সহজে আমি নিতে পারতেছি। হ্যাঁ, উপর থেকে এই বার থেকে সহজে নিতে পারতেছেন। হ্যাঁ, আমি ওই মোবাইলের মতো ওই জায়গাটা খুঁজতেছি, যার কারণে এটা দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আপনি নিয়ে নেবেন উপর থেকে। মোবাইল চালাতে চালাতে মানে মোবাইলে ফেসবুক চালাতে চালাতে মোবাইলের মধ্যে লিঙ্কটা খুঁজতেছি। যাই হোক, এখানে আপনি অ্যাড্রেস বার থেকে নিয়ে কপি করে যেটা করবেন এই হাইপার রেফারেন্সে দিয়ে দিবেন। এখন দেখেন এই পুরো লিঙ্কটা কিন্তু চলে আসছে। তাহলে আমি সেভ দিলাম। এখানে আমি একটু ব্যাক দিই, এই রিলোড দিই। এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ। হ্যাঁ, এটা আমি কাটিয়ে দিই। আচ্ছা, এখন যদি রেজিস্ট্রেশন আমি ক্লিক করি তখন দেখবেন এই যে আমার প্রোফাইলটা দেখাবে। হ্যাঁ, মানে আমাদের ব্রাউজারটা সরাসরি কোথায় চলে গেছে? ফেসবুক প্রোফাইলে চলে গেছে। এটা সিম্পল একটা কাজ, জাস্ট যে কোনো জায়গা থেকে লিঙ্কটা নিয়ে আপনি এই হাইপার রেফারেন্সের মধ্যে দিয়ে দিবেন, তাহলে কি হবে? এটাতে চলে যাবে। এখন একটা আমরা লোকাল একটা হাইপার রেফারেন্সের কাজ দেখি। মনে করেন আমার এখানে এটা একটা ফাইল, এটা একটা ফাইল, এটা একটা ফাইল, এই একাধিক ফাইলগুলো আছে। এগুলো যখন আমি যে কোনো একটা ফাইলের নামটা যদি আমি ধরেন এই ফাইলের নামটা নিব, তাহলে এটা কপি করে এখান থেকে এই জায়গায় আমি দিয়ে দিব। এটা গতকাল যে সোর্স যেটা দেখিয়েছিলাম আমরা, ইমেজের সোর্সের যে সিস্টেমটা একই সিস্টেম ফলো করে। এটা মানে যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু শুধু নামটা দিলেই হবে। এবার আপনি এটাকে সেভ করেন। সেভ করার পরে আমাদের ব্রাউজারে আমরা যাই, রিলোড দিই। এখন এটাতে যদি আমি ক্লিক করি, এটার হাইপার রেফারেন্স কি ক্লাস 3, ঠিক আছে? তাহলে কিন্তু এখন ক্লাস 3-তে চলে যাব। দেখেন এটা ক্লাস 3, এটা গত ক্লাসে আমরা এই পেজটা ক্রিয়েট করছিলাম, ঠিক আছে? এখন যদি আর একটু রিভিশন দিয়ে বলি, যেমন আমি একটা ফোল্ডার করি, বা এখানে একটা ফোল্ডার আছে, আর একটা ফোল্ডার করি, এটা ইমেজের ফোল্ডার, তাই নিউ নামের একটা ফোল্ডার করলাম, শুধু নিউ, ঠিক আছে? তাহলে এই ক্লাস 2-কে যখন আমি নিউতে রাখতেছি, দেখেন এখানে কিন্তু ক্লাস 2-তে এই ফাইলটা আছে। তাহলে এখন ফোরে যেহেতু আমরা যেহেতু ফোরে কাজ করতেছি, ক্লাস 4 এটাতে আমরা কাজ করতেছি, তো এখানে এটা কিন্তু পাশাপাশি ছিল ক্লাস 3টা আগে, কিন্তু এখন কিন্তু
আচ্ছা, এখানে কোনটা ঢুকাইছি আমি? টুটা ঢুকাই দিছি না, ক্লাস 3টা এখানে দিব আমরা। আচ্ছা, যেহেতু এখানে নেই, হ্যাঁ, তাহলে 3টাকে আমরা লিঙ্ক করছিলাম, কিন্তু 3টা এখন কোথায়? 3টা হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে। এখন আমি যেটা করব, এই জায়গায় যেহেতু আমরা পাশাপাশি মানে জাস্ট নামটা লিখে দিছি, কিন্তু এখন যদি আমি এই জায়গায় রিলোড দিয়ে যদি যাইতে যাই, তাহলে কিন্তু এটা পাবে না। হ্যাঁ, এটা গত ক্লাস আমি বুঝাইছিলাম যে সিস্টেমটা পাথটা কিভাবে দিতে হয়। এটা যেহেতু একটু পাশে মানে এই 4 নাম্বার ফাইলে আমরা আসি, কিন্তু এর পাশে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে হচ্ছে এটা। তাহলে এই জায়গায় কি করতে হবে? নিউ নামের যে ফোল্ডার আছে, নিউ স্ল্যাশ, তারপরে হচ্ছে নিউর ভিতরে যে ফাইলটা আছে সে ফাইল নামটা, ঠিক আছে? ফাইল নামটা তো আমাদের আগে থেকে আছে। অর্থাৎ আমি যখন এই ফাইলটা, যখন এই ক্লাস 3 ফাইলটা যখন পাশ থেকে একটা ফোল্ডারের মধ্যে ঢুকে দিছি, তাহলে কি হবে? এবার এখানে আমরা নিউ ওই ফোল্ডারের নামটা দিয়ে স্ল্যাশ দিয়ে তারপর নামটা থাকবে। এখন যদি আমি সেভ দিয়ে যদি এই জায়গায় যাই, আমরা একটু ব্যাকে যাই আমাদের 4 নাম্বার ক্লাসে, এই তাহলে রিলোড দিলাম, এখানে ক্লিক করলাম, এখন কিন্তু কি এটা আমরা এই যে গত ক্লাসের যে 3 ক্লাস 3তে আমরা গেছি, ক্লাস 3তে ইমেজটা শো হয় নাই, কারণটা হচ্ছে ক্লাস 3 ফাইলটা আমরা চেঞ্জ করছি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। এটা আমরা আবার আগে নিয়ে আসি, এটা আমাদের দরকার নেই। তাহলে এবার আমরা অ্যাঙ্কর ট্যাগের কাজগুলো আশা করি বুঝে গেছি। যারা ক্লাসে আছেন একটু গ্রুপের লিঙ্কটা দিয়ে আবার একটু আপনারা লিঙ্কটা দিয়ে দেন, যেন ক্লাস সবাই করতে পারে। আসলে আমি সময় দিয়েছি 10টায়, কারণটা হচ্ছে 10টা 11টার মধ্যে মোটামুটি সবাই ফ্রি থাকার কথা। এরপরেও দেখা যায় অনেকে পরে করা মানে পরে ক্লাস করব এ আশায় হয়তো আসে না, আবার অনেকে আবার পরে আর করা হয় না। তো চেষ্টা করবেন একটু ক্লাস টাইমে চলে আসার জন্য। ক্লাস টাইমে যদি চলে আসেন তাহলে কি হবে, আপনার ক্লাসগুলো মিস হবে না। পরে করব এর মধ্যে থেকে যাই, পরে করব এভাবে কিন্তু ক্লাস থেকে যায় আর করা হয় না। হ্যাঁ, সমস্যা হয়ে যায় বা আপনি কিন্তু আগাইতে পারবেন না। যারা কিন্তু রেগুলার ক্লাসে থাকবে, প্র্যাকটিস করবে, দেখবেন যে 2-10টা ক্লাস যাওয়ার পরে তারা অনেক কিছু শিখে গেছে। আর যারা পরে করব এভাবে আছে, এর মধ্যে 2-10টা যখন ক্লাস তাদের জমে গেছে, তারা কিন্তু আর আগাইতে পারবে না, তারা আর ক্লাসও করবে না, গ্রুপ থেকে লিপ হয়ে চলে যাবে। মানে এই সেক্টরে তারা আর কিছু করতে পারবে না আসলে। এটা পসিবল না। এটা গাইডলাইন মেনে এটা সবার সাথে কাজ করতে হয়, মানে সাথে সাথে আপনাকে এগুলো করে নিতে হবে। আপনি একদিনে আবার 10টা ক্লাস করে শিখে ফেলবেন সেই চেষ্টা করলেও এখানে হবে না, ঠিক আছে? এগুলো নাটক বা মুভি এরকম না যে আপনি একটার পর একটা দেখলেন আর এগুলো আপনি এনজয় করলেন, এরকম না। এখানে হচ্ছে একটা ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন, প্রবলেম সলভ করবেন, এভাবে কিন্তু আপনি আগাইতে পারবেন। আর যখন আপনি অনেক পিছনের ক্লাস একটা করবেন, তখন যদি কোনো প্রবলেমে পড়েন, ওই প্রবলেমটা আসলে শেয়ার করাটাও আপনার জন্য ঝামেলা হয়ে যাবে। অনেক আগের ক্লাস যখন আপনি গ্রুপে শেয়ার করা পসিবল হবে না অনেক সময় আপনার জন্য। হ্যাঁ, তো এই জন্য আসলে আপনারা রেগুলার ক্লাসে থাকবেন, ক্লাস টাইমে থাকার চেষ্টা করবেন। যদি খামোকা নাও থাকেন, এরপরেও কিন্তু মানে আজকেরটা আজকেই অথবা আজকেরটা কালকের মধ্যেই ক্লাসগুলো সেরে ফেলার চেষ্টা করবেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এবার নতুন কিছু ট্যাগ দেখি আরো। ধরেন আমাদের আরেকটা ট্যাগ আছে সিলেক্ট ট্যাগ। সিলেক্ট, এটা হচ্ছে সিলেক্ট ট্যাগের ক্লোজিং। সিলেক্ট ট্যাগের মাঝখানে একটা ট্যাগ বসাতে হয়, শুধু সিলেক্ট ট্যাগ হয় না। একটু ডান পাশে গিয়ে আমরা করব অপশন ট্যাগ। মানে সিলেক্ট ট্যাগটা 2টা ট্যাগের সমন্বয়ে কাজ হয়। অপশন হচ্ছে ক্লোজিং। এই সিলেক্ট ট্যাগের মধ্যে থাকবে অপশন ট্যাগ। অপশন ট্যাগের মাঝখানে ধরেন আমি লিখলাম, এখান থেকে এটা কপি করে দিলাম, এখন সেভ দিয়ে যদি আমরা ব্রাউজারে যাই, আচ্ছা আমরা এটা একটু বাইরে আসি। হ্যাঁ, সেভ দিয়ে যদি আমরা বাইরে এখানে এই জিনিসটা পাশাপাশি চলে আসছে, আমরা যেটা করব উপরের কাজটা আমাদের থাক, এখানে আমরা একটা বিআর ট্যাগ দিব, তাহলে এটা নিচে নামে যাবে।
রিলোড দিই, তাহলে এটা নিচে নেমে গেছে। এখন অনেক সময় দেখা যায় নিচে এভাবে একদম লাগানো, হ্যাঁ, তখন আপনি যেটা করতে পারেন, বিআর ট্যাগটা এখানে আমি ধরেন আপাতত পরপর 2 বার দিব, পরপর 3 বার দিব। যতবার বিআর দিবেন ততবার একটা লাইন ব্রেক হবে। এখানে দেখবেন রিলোড দিলে অনেক নিচে নেমে গেছে, হ্যাঁ। একবার বিআরে একটা লাইন কি হবে, ব্রেক হবে। দুইবার দিলে 2টা লাইন, 3বার দিলে 3টা লাইন। এগুলো আমি নিচে নিচে দিছি, নিচে নিচে না দিলেও সমস্যা নাই। আপনি যদি পাশাপাশিও যদি এগুলো দেন, পাশাপাশি দেখেন 3টা ব্রেক দিছি আমি পাশাপাশি, ঠিক আছে। কন্ট্রোল এস দিছি। এবার আমি এখানে গিয়ে যদি রিলোড দিই তাও কিন্তু কি সেম, অর্থাৎ এখানে নিচে নিচে দিতে হবে তা কথা না। বিয়ার ট্যাগগুলো যদি এভাবে পাশাপাশি দিলেও একটা একটা লাইন করে, একটা বিয়ার জন্য একটা লাইন ব্রেক হবে। আচ্ছা, তাহলে এবার আমরা এটা এখন এই জিনিসটা এখনো দেখি নাই, আমরা জাস্ট এখানে আসতে দেখছি। কিন্তু দেখেন অন্যান্য লেখার মতো আসে না, একটা ঘর আসছে, এটার মধ্যে একটা ক্লিক হচ্ছে, এটা কিন্তু কি এই যে আমরা যখন ক্লিক করতে পারি অপশন, বিভিন্ন অপশন দেখি আমরা, এটাকে আমি একটু সহজে আপনাদের জন্য এভাবে করি। 1 দিলাম, এখানে আমরা যদি এগুলোকে কপি করি, এই অপশনগুলোকে সিলেক্টেড থাকবে একবার, কিন্তু অপশন বারবার থাকবে, হ্যাঁ। আমি এগুলোকে এভাবে আপনার বোঝার জন্য তাহলে এভাবে করে দিই। 5টা অপশন ট্যাগ দিলাম, 5টার মধ্যে 5 আছে। এখন দেখেন সেভ দেওয়ার পরে যখন এখানে দেখবেন এই 1 2 3 মানে যেটাতে ক্লিক করবেন সেটা থাকবে। এইভাবে কিন্তু আমরা অপশন সিলেক্ট করতে পারি। আমরা কিন্তু দেখেন বিভিন্ন ইন্টারনেটের পেজে বিভিন্ন নাম সিলেক্ট করে দিতে হয়, এগুলোর নামগুলো সেখানে থাকে। যেমন ধরেন বাংলাদেশের আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করতেছেন, তো বাংলাদেশের 100 কয়টা ইউনিভার্সিটি আছে, প্রাইভেট 43টা 45টা সরকারি ইউনিভার্সিটি আছে, সবগুলো নাম লিখে দিল, আপনি সেখান থেকে খুঁজে সে নামটা সিলেক্ট করলেন, হ্যাঁ। এইভাবে এই সিলেক্টের কাজটা এভাবে করতে হয়। তাহলে সিলেক্ট অপশন, এর ভিতরে অপশন, হ্যাঁ। সিলেক্ট ট্যাগের মধ্যে কি অপশন, অপশন মাঝখানে লেখাটা। এখন অপশনের সাথে একটা ভ্যালু বসে, মানে একটা অ্যাট্রিবিউট বসে, সেটা হচ্ছে ভ্যালু। এটা আপাতত দিয়ে রাখবেন, এটা আমি প্রত্যেকটাতে দিয়ে দিই। আপাতত আমাদের ভ্যালুটা দরকার নাই, ভ্যালুটা যখন আমরা ডাইনামিক করি তখন আমাদের প্রয়োজন হয়। অর্থাৎ ভ্যালুটা, এই ভ্যালুটার মধ্যে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে কি এই ভ্যালুর মধ্যে, এই ভ্যালুটা কিন্তু এখানে ভ্যালু বলতে ভ্যালুটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম এখানে, হ্যাঁ। ভ্যালু কার ভ্যালু, অর্থাৎ এই অপশন ট্যাগের মধ্যে যেই এখানে যে লেখাটা আছে সেই লেখাটা আমরা যখন ডাটাবেজে নিয়ে যাব তখন এই ভ্যালুর মধ্য দিয়ে নিয়ে যাব। যদি এখানে 1টা যদি এই জায়গায় দিই, তখন কিন্তু আমরা এখান থেকে যদি 1 সিলেক্ট করি তখন সেখানে যখন আমরা সাবমিট করব তখন ডাটাবেজে 1টা যাবে। এখন আপনি এখানে উপরে 1 আছে কিন্তু এই ভ্যালুতে ধরেন 2 আছে, তাহলে আপনি কিন্তু যখন এখানে 1 সিলেক্ট করবেন তখন কিন্তু ডাটাবেজে 2 যাবে। তার মানে বুঝতে পারছেন, ভ্যালুর কাজ হচ্ছে কি বাইরের লেখাটা জাস্ট আমাদের দেখার জন্য, সিলেক্ট করার জন্য, আর এটা হচ্ছে ডাটাবেজে যাওয়ার জন্য। তো এই জন্য সাধারণত বাহিরে যে লেখাটা থাকে ভ্যালু হিসেবে সেটা আমরা নিয়ে যাই। অনেক সময় বিপরীত হতে পারে, বাইরে একটা দেখানো হয়, ভিতরে আমরা অন্য আরেকটা মানে ডাটা নিয়ে যাই, সেরকমও হতে পারে। এটা হচ্ছে জাস্ট ডাইনামিক এবং প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের কাজ আসবে, আপাতত দরকার নেই। জাস্ট আমি এটা বলে রাখলাম যে অপশন ট্যাগের সাথে একটা ভ্যালু নামের অ্যাট্রিবিউট হয়, যেটা লাগে এটা দিয়ে রাখতে পারে, না দিলেও সমস্যা নাই, আপনার এটা কাজ করবে। তাহলে অপশন ট্যাগ গেল, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা আরেকটা ট্যাগ দেখবো, খুবই সুন্দর একটা ট্যাগ, মার্কিউ ট্যাগ একটা আছে। মার্কি ট্যাগ যেটা MARQUE, এই ট্যাগটা এর মধ্যে দেখেন আমি লিখে দিলাম, এখান থেকে এটা লিখে দিই, এখন যদি সেভ দিয়ে যদি আমি এখন ব্রাউজারে যাই, দেখেন W3 স্কুলটা চলতেছে, ডান দিক থেকে বাম দিকে চলতেছে। আমরা নিউজ হেডলাইনে দেখি এইভাবে চলতে থাকে। এটা করে কোথায়, এটা হচ্ছে এই মার্কি ট্যাগ দিয়ে, ঠিক আছে। মার্কি ট্যাগ দিয়ে আমি গত ক্লাসে না এর আগের ক্লাসে বলছিলাম যে আমাদের একাধিক ট্যাগ আমরা একসাথে ইউজ করতে পারি। তো এটাকে ধরেন আমি একটু বাঁকা করে দিই, তাহলে কি হবে, আমাদের আই ট্যাগ দিতে হবে একটা।
এগুলো একাধিক ট্যাগ একসাথে আপনি বসাতে পারেন। এখন এখানে এখন লেখাটা কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, এটা চলতেছে। হ্যাঁ, তাহলে আমরা এবার মার্কি ট্যাগের মধ্যে কিছু অ্যাট্রিবিউট বসে যেগুলো দেখবো একটু একটু। যেমন ধরেন এটা কিন্তু চলতেছে এখন ডান দিক থেকে বাম দিকে। আমি যদি বাম দিক থেকে ডান দিকে চালাতে যাই, হ্যাঁ, তাহলে কি করতে হবে? তাহলে এখানে ডাইরেকশন নামের একটা অ্যাট্রিবিউট আছে, ডাইরেকশন। ডাইরেকশন একটু ছোট করি, এটা আসলে ছোট করলে আবার আপনারা দেখতে পাবেন না, তো সমস্যা নাই। এটাকে এভাবে, এটা হচ্ছে পরের লাইনে। হ্যাঁ, মার্কি এটা এভাবেই থাকে আর কি, মার্কি ক্লোজিং ট্যাগটা নিচে চলে আসছে, তো সমস্যা নাই। ডাইরেকশন, এখানে যদি আমি ধরেন রাইট দিই, RIGHT, রাইট, ভ্যালু হিসেবে রাইট দিছি, সেভ দিছি। এখানে আমি এখন রিলোড দিব। এখন দেখেন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। এখন হচ্ছে বাম দিকে থেকে ডান দিকে যাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, অন্যান্য অ্যাট্রিবিউট গুলো কিন্তু লাল হয়ে গেছে না? হ্যাঁ, আমাদের এই ডাইরেকশন অ্যাট্রিবিউটটা কিন্তু লাল হয় নাই। এটা ধর্ম এভাবে, এটা লাল হয় না। এরকম কিছু কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো এই কালারটা আসবে না, সমস্যা নাই, কাজটা করবে। ঠিক আছে, তাহলে এখানে রাইটের জায়গায় যদি, আচ্ছা এখানে যদি লেফট দেন, এটা কিন্তু লেফটটা বাই ডিফল্ট নিয়ে যায়। অর্থাৎ আপনি শুধুমাত্র মার্কি দিলে কিন্তু ডান দিক থেকে বাম দিকে আসে, তখন লেফটটা দিতে হয় না। রাইট দিলে বাম দিক থেকে ডান দিকে যাবে। এখানে যেটা দিবেন সেদিকে যাবে অন্য দিক থেকে, এটা খেয়াল রাখতে হবে। রাইট দেওয়া মানে কি, রাইটে যাবে বাম দিক থেকে। লেফট দেওয়া মানে লেফটে যাবে ডান দিক থেকে, আর ডান দিক থেকে লেফটে এটা অটোমেটিক্যালি যায়। এটা অ্যাট্রিবিউট না দিলেও যাবে। এখন এখানে যদি আপ দেন, এখানে আপ দিলে কি হবে দেখেন, রিলোড দিই, এটা নিচের দিক থেকে উপর দিকে যাচ্ছে। এটা অবশ্য নির্দিষ্ট একটা জায়গাতে যাচ্ছে, এই জায়গাগুলো আপনি CSS দিয়ে দিক সেদিক করতে পারবেন, সমস্যা নেই। এখন এখানে যদি আমি ডাউন দিই, তখন এটা কি হবে, উপর দিক থেকে নিচের দিকে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আরো কিছু অ্যাট্রিবিউট বসে। এই মার্কেট ট্যাগের সাথে বেশ কয়েকটা অ্যাট্রিবিউট আছে। ধরেন এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, বিহেভিয়ার। আচ্ছা এটা থাক, হ্যাঁ, এটা আমাদের থাক। আমরা এটাকে কপি করে আর একটু নিচে আরেকটা নিয়ে যাই। এখানে আমি বিহেভিয়ারটা লিখি, বিহেভিয়ার। এই বিহেভিয়ার, এখানেও এটাও লাল হয় না। বিহেভিয়ারের কতগুলো আপনার ভ্যালু আছে, যেমন স্লাইড আছে, স্লাইড। এখানে যদি স্লাইড দেন, এটা হচ্ছে কি, আচ্ছা দুইটাই আমাদের ঝামেলা করতেছে, আমরা এটা বন্ধ করে দিই। হ্যাঁ, এটা বন্ধ করে দিলে কি করতে হবে, এটাকে কমেন্ট করে দিতে হবে। গত ক্লাস আমরা কমেন্ট এটা কিন্তু ট্যাগটা শিখেছি। এটা শুরু দিয়ে এটা দিয়ে, শেষ দিয়ে কি করব, দুইটা হাইফেন দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিব। এটা হচ্ছে HTML এর কমেন্ট। একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে ফার্স্টে, দুইটা হাইফেন থাকবে, এরপরে আবার লাস্টে গিয়ে এখানে স্পেস দিতে হবে, দুইটা হাইফেন দিয়ে আবার কি দিব, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব। তাহলে এইটা কিন্তু এখন আর কাজ করবে না। এখন দেখেন এটা চলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় কি করলাম, বিহেভিয়ার। বিহেভিয়ারের কিছু কি আছে, অ্যাট্রিবিউট আছে। এখন বিহেভিয়ারের অ্যাট্রিবিউট গুলো, এটা এটা কি হলো দেখেন, আমরা কি দিলাম যে এখানে স্লাইড, স্লাইডের কাজ কি, এখানে থেমে যাচ্ছে। আমি রিলোড দিলে একবার কাজ করবে, জাস্ট একবার, এখানে গিয়ে এটা থেমে যাবে। ঠিক আছে, এর আগে যখন আমরা বিহেভিয়ার, এটা মানে এই অ্যাক্টিভিটি যখন আমরা দিই নাই, তখন কিন্তু এটা চলে গেছিল। হ্যাঁ, ডাইরেকশন, শুধু ডাইরেকশন অ্যাক্টিভিটি দিছি। স্লাইডের জায়গায় আপনি অল্টারনেট দিতে পারেন, অল্টারনেট। অল্টারনেট যেটা দিবেন, অল্টারনেটের একটা এটার ভ্যালুটার কাজ হচ্ছে কি, দেখেন ডান দিক থেকে বাম দিকে আসবে, আবার বাম দিক থেকে ডান দিকে চলে যাবে। হ্যাঁ, এরকম আমরা দেখি অনেক সময়। এটা হচ্ছে কি, বিহেভিয়ার অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হবে কি, অল্টারনেট। আপনি ডাইরেকশনটা জাস্ট কোন দিক থেকে যাবে না যাবে, সেই এই অ্যাট্রিবিউটটা কাজ করবে ওইগুলা। আর বিহেভিয়ারে কি কাজ করবে, ডান দিক থেকে এসে বাম দিকে বেজে যাবে, আবার বাম দিক থেকে এসে ডান দিকে বেজে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে স্ক্রোল। স্ক্রোল এখানে দিতে হবে না, স্ক্রোল।
স্ক্রুল এটা বাই ডিফল্ট নেই, এটা না দিলেও চলে। এরপর আমি একটু দেখাই। আচ্ছা, এটা থামতেছে না, স্ক্রুলে থামবে না, এটা বাই ডিফল্ট, এটা ডাইরেকশন না দিলেও